আমরা যখন কাজের জন্য হোক বা ভ্রমণের জন্য হোক বিদেশ যাই, সর্বপ্রথম কিন্তু আমাদেরকে বিমানের টিকিটটা কাটতে হয়। আর এই বিমানের টিকিট কাটার জন্য এয়ারলাইন্স অফিসগুলোতে যাওয়ার প্রয়োজন পড়ে। প্রিয় দর্শক, কিন্তু কোন বিমানের টিকিট কত টাকা মূল্য এটা কিন্তু আমরা আগেই জানতে পারি না, যতক্ষণ পর্যন্ত না এয়ারলাইন্স অফিসে না যাব। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতের মোবাইল দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো এয়ারলাইন্সের টিকিটের মূল্য কত আপনি কিন্তু চেক করতে পারবেন। এক্ষেত্রে আপনার থেকে আর 1 টাকাও বেশি নিতে পারবে না। তো কাঙ্ক্ষিত কাজটি আপনার হাতের মোবাইল দিয়ে আপনি কিভাবে করবেন, স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই এয়ারপোর্টে যখন আপনি যাবেন তখন কিন্তু এয়ারপোর্টের সেই লোকগুলোর সাথে আপনাকে কথা বলতে হবে, তাছাড়া কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন না। আপনার হাতের মোবাইল দিয়ে আপনি যে দেশেই যান না কেন সেই দেশের লোকের সাথে কিন্তু আপনি সেই ভাষায় কথা বলতে পারবেন সম্পূর্ণ ইন্টারনেট ছাড়াই। কাঙ্ক্ষিত কাজটি কীভাবে করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। যখন প্লে স্টোর ওপেন করবেন এরকম শো হবে, ওপরে সার্চ বার এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন কিবোর্ড শো হবে, লিখবেন পকেট এয়ারলাইন্স, তারপরে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে যদি পকেট এয়ারলাইন্স অ্যাপ্লিকেশনটা শো না করে তাহলে আপনাকে করতে হবে কি, দেখুন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু শো করবে। যদি না শো করে আপনি পুনরায় উপরে সার্চ বার আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে কিবোর্ড শো হবে, আপনি ক্রস চিহ্ন কাটিয়ে দেবেন, এই লেখাটা কাটিয়ে দিয়ে লিখবেন হচ্ছে com.covarsani.airlines। লেখার পর আবার সার্চ অপশনে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে এই যে 2 নম্বরে যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এই যে পকেট এয়ারলাইন্স, এই অ্যাপ্লিকেশনটা আপনি করবেন কি, ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশনের উপর। ক্লিক করার পর এরকম শো হবে, এখান থেকে আপনার মোবাইলে ইনস্টল লেখা আছে এখানে ক্লিক করে মোবাইলে ইনস্টল করে নেবেন। তো যখন ইনস্টল করে নেবেন দেখবেন ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করে দেবেন। যখন ওপেনে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। যখন অ্যালাউ দেবেন এরকম শো হবে, এখান থেকে আপনি করবেন যে কোম্পানির নেম, এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের দাম কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো যখন এখানে ক্লিক করবেন দেখুন এখানে বাংলাদেশের যতগুলো এয়ারলাইন্স আছে সব এয়ারলাইন্স কিন্তু এখানে শো করতেছে। আপনি যতই উপর দিক নেবেন এখানে বিভিন্ন, এখানে দেখুন বাংলাদেশ এয়ারলাইন্স আছে, ইউএস বাংলা আছে, আপনার নোভার আছে, বাংলাদেশ এয়ারলাইন্স আছে, বিভিন্ন এয়ারলাইন্সের নাম কিন্তু এখানে দেওয়া আছে। সৌদি আরবিয়া এয়ারলাইন্স আছে, আপনার বিভিন্ন আরব আমিরাত এয়ারলাইন্স আছে, হিন্দি এয়ারলাইন্স আছে, ইন্ডিয়ান এয়ারলাইন্স আছে, বিভিন্ন এয়ারলাইন্স আছে। তো আমি আপনাদেরকে ইউএস বাংলাতে দেখাচ্ছি। তো ইউএস বাংলার উপর ক্লিক করলাম, এরকম শো হবে। এখানে প্রথমে আপনি কোন জায়গায় থেকে আসবেন সেইটা আপনাকে লিখতে হবে। তো আমাদের বাংলাদেশ হচ্ছে ঢাকা, বাংলাদেশ থেকে ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে কোন জায়গায় যাবেন আপনি, যেমন আমি সৌদি আরবের নামটা লিখে দিচ্ছি। তো দেখুন সৌদি আরব, তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে, এখানে আপনাকে লিখতে হবে সৌদি আরব। তো দেখুন আমি সৌদি আরব লেখার সাথে সাথে নিচে কিন্তু শো করতেছে জেদ্দা সৌদি আরবিয়া। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে এরাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তো প্রিয় দর্শক এখন আপনাকে করতে হবে কি, রাউন্ড ট্রিপ এখানে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে, আপনি 1 ডাউন টিকিট নেবেন না 2 ডাউনের টিকিট দাম শুনবেন। তাই আমি আপনাদেরকে 1 ডাউন টিকিট অর্থাৎ খালি আসার টিকিটের দামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যেমন ওয়ান ওয়ে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আপনার তারিখটা সিলেক্ট করতে হবে, নিচে কিন্তু তারিখ সেট করতে আপনার দেখা যাচ্ছে। তো তারিখের উপর ক্লিক করবেন, এরকম শো হবে। স্কিপ করে একটু উপর দিকে নেবেন, লওয়ার পর দেখুন কত তারিখের টিকিটটা আপনি দাম দেখতে চাচ্ছেন। তো আমি 27 তারিখের দামটা দেখতেছি। এই দেখুন 27-এর উপর ক্লিক করার সাথে এরকম শো হবে। এখান থেকে কিন্তু উপরে দেখুন লেখা আছে প্যাসেঞ্জার, এখানে ইকোনমিক্স আছে এবং বিজনেস ক্লাস আছে। আমি কিন্তু ইকোনমিক্স দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে সার্চ ফ্লাইট এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, এখান থেকে এগ্রি, আপনি পুনরায় এগ্রির উপর ক্লিক করবেন। যখন এগ্রিতে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে, এখান থেকে সার্চ এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন দেখুন আপনার সামনে কিন্তু এই কাঙ্ক্ষিত চার্টটা শো করবে, অর্থাৎ আপনার 1 ডাউন টিকিট, অর্থাৎ ঢাকা থেকে আপনি সৌদি আরব আসবেন, ইউএস বাংলার টিকিটের দাম কত আপনার দেখুন 1660 রিয়াল। এটা কিন্তু সৌদি আরব থেকে, যেহেতু ভিডিওটা কিন্তু আমি সৌদি আরব থেকে রেকর্ড করতেছি এর কারণে সৌদি রিয়ালস কিন্তু দেখাচ্ছে। যদি আপনারা বাংলাদেশ থাকেন তাহলে বাংলাদেশের টাকা কিন্তু দেখাবে, আর এটা যদি আপনি বাংলাদেশের টাকায় কনভার্ট করেন তাহলে কত টাকা পড়বে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো প্রিয় দর্শক এইভাবেই আপনারা যে কোনো এয়ারলাইন্সের টিকিটের দাম কিন্তু আপনারা চেক করতে পারবেন মোবাইল দিয়ে। এরপরে আমরা এয়ারপোর্টে যে ভাষায় সমস্যা কিন্তু পড়ে যায়, তাহলে আর সেই ভাষার সমস্যাটা সমাধান করার জন্য এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে করতে হবে কি, এরকম শো হবে, উপরে ক্রস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, এখান থেকে যেহেতু আমরা বাংলা, এরকম বাংলাটা সিলেক্ট করতে হবে। তো এই যখন বাঙালি লেখা আছে এরপর ক্লিক করবেন। তারপরে দেখুন 2 নম্বরের অপশন আছে হচ্ছে এই যে এই অ্যারোসেনের উপর একটা ক্লিক করবেন।
যখন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি কোন ভাষায় কথা বলতে চাচ্ছেন সেই ভাষাটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ইংরেজি ভাষাটা সিলেক্ট করতেছি, কারণ ইংরেজি সব ইন্টারন্যাশনাল ভাষা, সব এয়ারপোর্টের লোকই কিন্তু ইংরেজি কম বেশি বুঝে। তো আপনি করবেন কি যে ইংলিশ এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার ভাষা সিলেক্ট হলো। এখন উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করে আপনি এয়ারপোর্টের লোকে কী বুঝাতে চাচ্ছেন বা কী বলতে চাচ্ছেন সেইটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। যেমন লিখলাম 5 নম্বর গেটটি কোথায়, লেখার পর যে ট্রান্সলেট লেখা আছে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখুন নিচে কিন্তু লেখা আছে হোয়ার ইজ দ্য 5 নাম্বার গেট। কত সহজে অ্যান্সারটা পেয়ে গেলেন। শুধু এইটা আপনার মোবাইলে যে নেট থাকলে চলবে এমন কোনো কথা না। উপরে দেখুন লেখা আছে কি অফলাইন ট্রান্সলেট। প্রিয় দর্শক, আপনার মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তারপরেও কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। তো দেখুন আমি আমার মোবাইলের যে ওয়াইফাই লাইনটা আছে আমি ওয়াইফাই কানেকশনটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু ওয়াইফাই কানেকশন বন্ধ করে দিয়ে এটা কাটিয়ে দিলাম। তারপরে আমি আপনাদেরকে লিখতেছি হচ্ছে কয়টার সময় বিমানটি নামবে। আবার ট্রান্সলেট আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার আসতে হোয়াট টাইম ডাজ দ্য এয়ারক্রাফট। কত সুন্দরভাবে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এয়ারপোর্টে যাওয়ার লোকের সাথে কথা বলতে পারতেছেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।